ঘড়িতে টাইম হলো 6:10। 6:10 থেকে আজকের ভিডিওটা শুরু করে দিলাম। বাইরে তো বেশ রোদ আবহাওয়া দিয়েছে, কয়েকদিন তো টানা বৃষ্টি হলো, তার সাথে কাল বিকেলবেলাও আবার বেশ জমিয়ে বৃষ্টিটা হলো। তারপরে বেশ রোদ দিয়েছে, সকালবেলা বেশ সুন্দর ভালোই লাগছে। আর এদিকে দেখতে পাচ্ছেন বাবা কি করছে, দুটো টোটোতে জল ধূপ দিচ্ছে আর মেজো বৌদি জিউকে খাইয়ে দিচ্ছে, কেননা সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে, পড়তে বসতে হবে, পরীক্ষা চলছে, তাই সকালবেলায় ঘুম থেকে উঠে আগে বেশ রুটি তরকারি করে ওকে খাইয়ে দিচ্ছে। আর আমিও সকালবেলায় ঘুম থেকে উঠে গিয়ে জানলা টানলা খুলে ঘর দুয়ার একটু পরিষ্কার করে নিই, বাসি ঘর ঝাঁটপাট দেওয়া, বিছানা তোলা, এই সমস্ত কাজগুলো। আর দূরে মাঠে আপনারা কিছু লক্ষ্য করছেন? আমি যেটা আপনাদের দেখাতে চাইছি সেটা হলো এই কুয়াশাটা। এখন কি হচ্ছে, বৃষ্টির জন্য হালকা হালকা ঠান্ডা আবহাওয়া রয়েছে, আর বন্যার জন্য তো চারিদিকে কতই না মানুষ না খেতে পেয়ে কষ্ট পাচ্ছে, সেসব নিউজ তো আপনারা সকলেই দেখছেন। তো আমাদের এদিকে কি হচ্ছে, এখন সকাল আর সন্ধ্যাবেলাতে বেশ কুয়াশা কুয়াশা দিচ্ছে। তো তারপর আমি একটু সকালবেলায় বই পড়তে বসে গেলাম। এখনও গণদীপবাবু ঘুমোচ্ছে, একটু পরে হয়তো উঠবে, তো তার আগে ভাবলাম যে একটু পড়াশোনাটা করে নিই। পড়াশোনা করার পর তো ওকে নিতে হবে, কাজ করতে হবে, অনেক কিছু কাজও বাকি। আর আপনারাও ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। হ্যালো গাইজ, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন। আজ হচ্ছে রবিবার, এখন বাজছে সকাল 7:30। শুধু আমি একা নই, আমার সাথে গণদীপ বাবুও আছে। আর গণদীপ বাবুকে এখন বাবা রে ঠান্ডা লাগছে, ওই জন্য ও দেখতে পাচ্ছেন কি গো, অনেকদিন পর আপনাদের সাথে কথা বলছে, তার জন্য এত খুশিও। কালকে সন্ধ্যের দিকে বেশ একটু ঝড়ঝড় আবহাওয়া ছিল, কিন্তু আজকে সকালবেলায় তো আবার সেই রকম একেবারে কড়া রোদ বেরিয়েছে। জল বৃষ্টির তো কোনো আবহাওয়াই নেই, কিন্তু বৃষ্টি হওয়ার তো কথা আছেই আজকালের মধ্যে। তো আপনারা সাথে থেকে আজকে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। আজকের ভিডিওটা নিশ্চয়ই প্রথম থেকে আপনাদের খুব ভালো লাগছে। আমাদের গণদীপ বাবু আপনাদের সাথে কত কথা বলছে দেখুন, মারছে মারছে। ও এরকম এখন শিখেছে, যার কোলে চাপবে তার কোলে উঠে এরকম তাকে মারবে। বাবলি এখন তো আছে 3 তলায়, ও ঘুম থেকে উঠেছে ঠিকই, কিন্তু এখনো কিছু খাওয়া দাওয়া করেনি, আর আমারও কিছু খাওয়া হয়নি। ঘর দুয়ার পরিষ্কার করে চলে এসেছি, এটা দেখতে এসেছি। এই দেখুন কি অবস্থা, এটা যত দিন যাচ্ছে তত বেড়ে 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 যাচ্ছে। আমাদের এখানে সকলেই দেখেছে, দেখে বলছে এটা নাকি বাঘ মৌ হয়, বাঘ মৌয়ের চাক, খুবই বিষাক্ত মৌ, কিন্তু ভাঙার মতো সেরকম পরিস্থিতি নেই। অনেকেই বলছে সেটা ভাঙতে গেলে ভালো করে দরজা জানলা বন্ধ করে তারপরে ভাঙতে হবে, আর সেরকম দরজা জানলা আমাদের ধরুন এখন নেই, তাহলে এখানেই থাকা হচ্ছে। ওই জন্য বলছে এখন থাক কিছুদিন পর আবার এটাকে ভাঙা হবে ঠিকঠাক করে। মাঠে তো এখন চারিদিকে শুধু সবুজ ধানে ভর্তি, আর ওইদিকে দূরে দূরে কয়েকটা শশা মাচা দেখা গেল, সেগুলো এখন নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু ধান গাছটা এখন আছে। এই চুপচাপ পড়, বদমাশি না করে। নিচে এসে দেখি মা এদিকে পুরো এই খাটের যে নিচটা আছে এদিকটা পুরো বাগিয়ে গুছিয়ে রেখেছে, কারণ কয়েকদিন বৃষ্টি হলো, ওই জন্য তো পুরো জল টল পড়ে খারাপ হয়ে গেছিলো। আর এই যে দেখুন এত ধুলো বালি সব বেরালো। আর এমনিতে তো এখানে জল পড়ে গোটা দুয়ারটা তো সবসময় স্যাঁতস্যাঁতা হয়ে রয়েছে, এদিকটা তো পুরোটাই জল পড়ে। দিদি ভাই আজ তো একরকম 4 দিন 5 দিন বৃষ্টি হলো, এই বাড়ি ঘর বাড়ি সব ভিজা, বাড়ির ঘরেতে জল পড়েছে, সব শুকনো হয়নি। কে কালার করবে, তুমি না ও? দুজনের মাথায় তো প্রচুর চুল, যে হাতিতে কাড়িতে সেই করবে। ভাই তুমি করবে কালার, কালার করবে? আমার চুল পেকে গেছে, তো চুল তো করে পাকবেই, লাতি হয়ে গেছে,
3টে লাতি, তারপরে তবু মাথার চুলকে আমার একটু কালো করে রাখতে হবে। হ্যাঁ বুঝু, দেখো জেঠি রজনীগন্ধাটা গাছটা না জল নেই মনে হয়, জল দিয়ে দিবে তো। বেশ ফুটেছিল, নিচে ছিল, নিচটাতে অসুবিধা হচ্ছিল বলে এখানে নিয়ে চলে আসা হয়েছে, দেখতে ভালোই লাগছে, কিন্তু একটু জল দিয়ে দিবে। রোদ চলে গেল, আর রোদ নেই এখানে। এই যে সব লাতি সব মিলা হয়েছে, আর মিলতে মিলতে রোদ পালিয়েছে, এখানে রোদ বেশিক্ষণ থাকেনি। ভালো করে ধুলি সাবান দিয়ে? গজু না দেখে কেল্লোয় হাত দিয়ে দিয়েছে। ইস, সাবান দিয়ে হাত ধুচ্ছে দিয়ে। এরকম কে ঢালবো? হ্যাঁ, এটা শ্যাম্পু কালার, ওইভাবে নাও, হাতে নাও, শ্যাম্পুর মতো। ও বাবা, এটা সাদা রং দেবে? সাদা কিন্তু কালো হবে, ওই তো সবুজ সাদা মিলে আছে, নাও না। আর এটা তো জেঠু কিনে এনেছিল, তো জেঠু সেই এমন সময় কিনে এনেছে, সেই যখন ঠান্ডা লেগেছে আরো তার। করে জল বৃষ্টি বাদল, তখন বলছে আমার মাথায় একটু রং করে দাও, মেজো বৌমাকে বলছে। দিয়ে আমি বলছি এত বাদলে তো মাখা চলবে না, এত ঠান্ডা। তোমার হাতটা কি হলো দেখো না। ও বাবারি, দেখাচ্ছে সাদা আর হাতে নিয়েছি কালো। এই যে এইগুলো এইগুলো নাও, এইগুলো এইগুলো তুমি আয়নায় দেখে দেখে নাও। ভালোই হলো, আমার দুর্গা পূজায় রং করা হয়ে গেল। এই যে এই দিকগুলো, এই দিকগুলো। গণদীপ বাবু উঠে গেছে, আর উঠে খেলু খেলু করছে। ওর এখনো খাবারের বন্দোবস্ত হয়নি, খাবারের বন্দোবস্ত হবে। অনু, তোমার রান্না হয়ে গেল? হ্যাঁ, রান্না হয়েছে, এখনো তো মাংসটা বাকি আছে, ওটা করা হবে। তোমাদের নিরামিষ রান্নাগুলো হয়ে গেছে, পেঁপে আলুর ঝোল আর তার মানে আজকে কি তোমার উপরে পুরো চাপটা পড়ে গেছে? হ্যাঁ, এরপরে মা মাংসর মানে মশলাপাতি রেডি করছে, দিয়ে রান্না বান্না করবো। কাটাকাটি তো আমি করেছি। না, থাক থাক থাক, তুমি খাবার সময় চলে আসবে। কাটাকাটি দাদা আমি করেছি। না, তুমি খাবার সময় আমি তোমাকে বলে দিলাম চলে মাংস খাবো না, এখানে ভাত খাবো ছাতুর ঝাল দিয়ে। একবারে না, এলে ঘুরে যাবে, এলে ঘুরে যাবে। ওইখানে আমি মাংস দেবো না, এলে ঘুরে যাবে, আমি এখানে ছাতুর ঝাল দিয়ে এলে ভাত ঘুরে খাবো। যাবে। আর পিঠা সবগুলোই ফেভারিট, মাংসর থেকে এগুলো আরো ভালো। ছাতু যদি পেয়ে যায় তাহলে তার মাংস। ওই জন্য তো দেখে দেখে এই দিন আমি না, যদিও পূজার সঙ্গে আমার সম্পর্কটা ভালো, আমি একটু ইয়ার্কি করি আর কি পূজাকে। পূজা ভালো মেয়ে। আমাদের এই সান্তান করে এলো। ভালো গুড নিউজ আছে আপনাদের জন্য, সেটা হলো আমাদের এই যে চুটকু গণবাবুর 2টো দাঁত বেরিয়েছে। আমি একটা ছবি তুললাম এইমাত্র, আপনাদেরকে দেবো, সেটা ভালো করে দেখলে বুঝতে পারবেন। এই দেখাও তো দাঁতগুলো, ওদিকে ওদিকে দাঁত। এখন ওর পেট খালি তোমাকে দাঁত দেখাবে, তুমি আর পেট দেখলে তোমার দাঁত দেখাবে। দেখো দাঁতটা দেখাও তো, চিকি 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 চিকি, 2টো দাঁত বেরিয়েছে। কমেন্টে পড়ছিলাম যে অনেকদিন ভিডিও যায়নি। হ্যাঁ, এটা তো খুবই দুঃখের কথা যে অনেকদিন ভিডিও যায়নি। 15 দিন ঠিকঠাক। অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে 2টো ঘটনা ঘটেছে এরই মধ্যে, যেটা খুবই আপনাদেরও খারাপ লাগবে আর আমাদের ব্যাড লাগ বলে এই ঘটনাগুলো যেন আমাদের সঙ্গেই বেশি ঘটছে। যেমন দেখুন, প্রথমত অনু 5 থেকে 7 দিন ইনফ্লুয়েঞ্জার মতো অনুর হয়ে গিয়েছিল, আর অনুকে দেখে আর মন যায়নি ক্যামেরাটা অন করতে। এটা একটা সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে এই দিন 4 হলো আমাদের ফোনটা খারাপ হয়ে গেছে। মানে যে ফোনটাতে অনু যে ফোনটাতে ভিডিও করে সেই ফোনটাই অ্যাকচুয়াল খারাপ হয়ে গেছে, আর এখন এই মুহূর্তে ফোন কেনা সম্ভব হচ্ছে না। এটা দেখি মেরামত করে, যদি না হয় তখন তো কিনতেই হবে। সবথেকে বড় কথা, চ্যানেলটাকে তো অফ করা যাবে না। আপনারা অনেকেই কমেন্ট করছেন যে চ্যানেলে ভিডিও ইরেগুলার যাচ্ছে, তো আপনাদের বলবো করে বলাই হয়নি, কারণ 2টো চ্যানেল নিয়ে রীতিমতো ব্যস্ত থাকি। আর ব্যস্ত হবার আরও একটা কারণ হচ্ছে জিউর পরীক্ষা চলছে, মিড টার্ম নয়, এটা তো একদম বড় পরীক্ষা চলছে। সব 100 নম্বরের করে পরীক্ষা, ওকে রেডি করা, ওর প্রত্যেকটা পরীক্ষার জন্য ওকে পড়ানো, আবার ফের ঘরে ওকে নিয়ে আগে পরীক্ষা ও বাড়িতে বিকেলবেলা একবার দিয়ে দেয়, তারপর 7 সকালে স্কুলের জন্য রেডি। আমার তো মানে চাপের অন্ত নেই। আর তার সাথে সাথে আমাদের গণদীপবাবুকে নিয়েও বেশ ভুগতে হলো। অনুর সাথেই কার জ্বর হয়েছে, ভাইয়ের জ্বর হয়েছে, অনুর বাবা তো বেশ কয়েকটা দিন বিছানায় পড়েছিল, দোকান যেতে পারেনি। তাহলে আমাদের বাড়ির অবস্থা খুব খারাপ ছিল, যার কারণে দেখো অনুর বাবার, ভাইয়ের, আমাদের গজুর, আবার গণর, তাহলে যার কারণে আমাদের মানে ভিডিও ইরেগুলার যাচ্ছে। তো দেখছি কোনো রকমভাবে ভিডিও দেওয়া যায় কি না। এই যে চ্যানেলে এই যে দেখছেন ছবিটা, এটা কিন্তু আমার ফোন থেকে ভিডিওটা করছি। ওকে আবার ওর ফোনটা একটু একটু মানে চার্জ হচ্ছে, কখনো বন্ধ হয়ে যাচ্ছে সেটটা। তো ওটা বাগাবার জন্য একটা ভালো দোকানে নিয়ে যেতে হবে। একটা দোকানে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু সেখানে অনেক বেশি
মানে রেট বলছে, ওখান থেকে আরও অন্য দোকানে নিয়ে যাওয়া হবে। তো দেখা যাক, এইভাবেই ফোনটা সারাবার ব্যবস্থা চলছে। তো যদি দেখেন 2-4 দিন বন্ধ হয়েও গেছে, চ্যানেলটার থেকে প্লিজ আপনারা যাবেন না, এটা আপনাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ রইল। জানবেন ফোনটা হয়তো ঠিকঠাক করতেই দোকানে পাঠানো হয়েছে। অনেক দিনের পুরনো কিছু খসলা ছিল, তো এই খসলাগুলোকে এখন রোদে দেয়া হচ্ছে। আর ওইগুলো তেঁতুল। হ্যাঁ খাও না, খাস না জিউ, তেঁতুল অম্বল করে যাবে। হ্যাঁ হ্যাঁ দিয়েছিলাম। কি হয়েছে, তেঁতুল চকলেট কেনার দরকার নাই, ওই তেঁতুলটা খেলেই হচ্ছে। কাল করলায় নুন দিয়েছি। না তেঁতুল দিইনি, করলায় তেঁতুল দিবে তুমি? দিয়ে করলা চাটনি করো। কালকে শশার চাটনি করেছিলে। কালকে শশার চাটনি করেছি। আচ্ছা দাদুবা দিদিবা বলো তো, শশার চাটনি হয়নি? আমি কালকে শশার চাটনি করে খাইছি, তো বলছে আমাকে ভালো লাগেনি। আজকে আজকে কিচেন খাবে, কিচেন চিকেন। চিকেন ও চিকেন খাবে। তো মা এদিকে ওই জন্য রেডি করছে, রান্না করব। তো তুমি ছাতু খাবে? তো আমি তো ছাতু খাবো, কারণ মাংস ট্যাং খাবি কিচেনে। রবিবার মানেই তো মাংস না হলে জমেনি, সেটা আপনারা সকলেই জানেন। আজকে রবিবারে এতটা মাংস, আমাদের বাড়িতে তো এত লোক নেই যে এত মাংস খাওয়া হবে। আজ কি বলুন তো, আজকে হচ্ছে যে আমার টিউশনে যে স্টুডেন্টরা আছে, তো তাদেরকেও আমার বাড়িতে আজকে নেমন্তন্ন আছে। কেননা শিক্ষক দিবসের দিন ওরা সবাই আমাকে পেন দিয়েছে, কেক দিয়েছে। তো আমি ওদেরকে বলেছিলাম যে এই খাওয়ার, শিক্ষক দিবস মানে তো প্রতিটা টিউশনে আপনারাও সকলেই জানেন যে স্যারদেরকে কিছু দিলে বা অনুষ্ঠান করলে তাদেরকে স্যাররা খাওয়ায় স্টুডেন্টদেরকে। তো আমিও ভাবলাম যে আমিও খাওয়াবো, ওই জন্য আজকে যে এখানে মাংসর ঝোল করেছি আর ভাত খাওয়ার জন্য দুপুরে ওদের সকলকে বলেছি। মাংসর ঝোল, তার সঙ্গে আরো অনেক তরকারি পাতি আছে, আপনারাও দেখতে থাকুন ভিডিওটা। পাতাগুলো দেখবি, কেউ কত পাতা, কেউ ঘুরে চারদিকে কলসি পাতাটাকে বলবি